নজর রাখবো পরবর্তী সংবাদে। বর্তমান সময়ে আত্মহত্যার সংখ্যাটা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, তারই মধ্যে রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই যারা ছাত্রছাত্রী কিংবা ইয়ুথ প্রজন্ম যারা রয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে কার্যত আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে পড়ুয়াদের আত্মহত্যার ঘটনা বৃদ্ধি পাচ্ছে সেই নিয়ে কিন্তু সরকারকেই দাঁড়িয়ে করেছে আজকে এসএফআই এবং টিএসইউ। কার্যত ছাত্রাবাসগুলিতেই নাকি নিরাপত্তার ঘাটতি রয়েছে, এমনটাই অভিযোগ তারা আজকে করছেন। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো? একদিকে ছাত্রাবাসগুলিতে নিরাপত্তার ঘাটতি রয়েছে বলেও কার্যত এসএফআই এর পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে এবং সেই সঙ্গে বলছে সরকারকেই কার্যত তারা দায়ী করেছেন। কি রয়েছে এবং কি বা অভিযোগ তারা তুলছে, বিস্তারিত যদি একটু তুলে ধরো। দেখো, এসএফআই টিএসইউ রাজ্যের যে দুটি ছাত্র সংগঠন রয়েছে তারা কিন্তু আজ গতকাল ডক্টর বি আর আম্বেদকর ছাত্রী নিবাসের যে এক ছাত্রী আত্মহত্যার ঘটনা ঘটেছে তা নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ গত কয়েক মাসে আগরতলা এবং তার সংলগ্ন বিভিন্ন ছাত্রাবাসগুলিতে ইতিমধ্যে 3জন ছাত্রী আত্মহত্যা করেছেন। কিছুদিন আগেও কিন্তু আনন্দভূমি ট্রাইবেল যে উপজাতি ছাত্রাবাস রয়েছে তাতেও এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। এর আগে আমরা স্পোর্টস স্কুলের ছাত্রাবাসে এক ছাত্রী আত্মহত্যার ঘটনা লক্ষ্য করেছি। এই ধরনের ঘটনা কিন্তু দিন দিন বাড়ছে এবং এইসব ঘটনার জন্য এসএফআই টিএসইউ সরাসরি এই যে ছাত্রাবাসগুলিতে রয়েছে সেইসব ছাত্রাবাসগুলিতে যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, বেশিরভাগ ছাত্রাবাসগুলিতে উপযুক্ত সংখ্যক নিরাপত্তা রক্ষী নেই। তাছাড়া বিভিন্ন রকম যে ডিজিটাল নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, সিসিটিভি ফুটেজ থেকে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে যে অন্যান্য ব্যবস্থাগুলি রয়েছে সেই ব্যবস্থাগুলিও নেই। এবং এতে কিন্তু ছাত্রছাত্রীদের উপর যে নজরদারি এবং তাদের যে নিরাপত্তা, এই নিরাপত্তায় ঘাটতি রয়েছে এবং সুযোগে বিভিন্ন অবস্থার থেকে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু আত্মহত্যা করছে। দেখো, বিষয়টি কিন্তু খুবই উদ্বেগের যে গত কয়েক মাসে আগরতলা শহর এবং সংলগ্ন এলাকায় ছাত্রাবাসগুলিতে 3জন ছাত্রী আত্মহত্যা করেছেন। গতকালকে ঘটনার পরপরই কিন্তু উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা কিন্তু এই হোস্টেলে ছুটে গিয়েছেন এবং আমরা এই হোস্টেলের ছাত্রী রয়েছে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের যে অভিযোগ, মন্ত্রী গিয়ে কিন্তু ঘটনা ধামাচাপা দেওয়ার যথেষ্ট চেষ্টা করেছে। এই আত্মহত্যা নিয়ে যদিও মন্ত্রীর বক্তব্য যে ছাত্রী মারা গেছে সে ছাত্রী মন্ত্রীর আত্মীয় হয়ে থাকেন, কিন্তু যে কায়দায় গতকাল সন্ধ্যায় জগন্নাথবাড়ি সংলগ্ন এই ছাত্রাবাসে মন্ত্রী উচ্চস্বরে ছাত্রীদের সঙ্গে কথা বলছিলেন, সামান্য অষ্টম শ্রেণী নবম শ্রেণী থেকে শুরু করে একাদশ শ্রেণীর ছোট ছোট মেয়েদের সঙ্গে যেভাবে উচ্চস্বরে কথা বলছিলেন তা থেকে কিন্তু একটা জিনিস স্পষ্ট, তিনি কিছু না কোনো না কোনো বিষয় এখানে ধামাচাপা দিতে চাইছিলেন। এবং ওই সময় কিন্তু হোস্টেলের ভিতরে বাইরের কাউকে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। প্রায় গোটা সন্ধ্যা মন্ত্রী বিকাশ দেববর্মা এই হোস্টেলে ছাত্রীদের একরকম আটকে রেখে নানা বিষয়ে তিনি রীতিমতো ধমকের সুরে ছাত্রীদের বুঝিয়ে আসছিলেন। এই বিষয়গুলি কিন্তু খুব মারাত্মক। এই জায়গায় যদি তুমি দেখো, ছাত্রী নিবাসগুলিতে যদি নিরাপত্তার ব্যবস্থা দেখা যায়, যে গতকাল সন্ধ্যায় যে ছাত্রী নিবাসটিতে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে, এই ছাত্রী নিবাসে কিন্তু কোনো নিরাপত্তা রক্ষী কিন্তু লক্ষ্য করা যায় না। না ছাত্রী নিবাসের মূল ফটকে কখনো নিরাপত্তা রক্ষী দেখা গেছে, না ভেতরের কখনো ছাত্রী নিবাসের নিরাপত্তা রক্ষী দেখা যায়। তাছাড়া রয়েছে সিসিটিভি নিরাপত্তা, সেই বিষয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। এই সবকটি বিষয়কে সামনে তুলে রেখে কিন্তু এবার এসএফআই কিন্তু গোটা ঘটনাগুলির জন্য প্রশাসন এবং সরকারকে দায়ী করেছেন। তাদের অভিযোগ, প্রশাসন যদি এই ছাত্রীদের প্রতি যথেষ্ট সংবেদনশীল থাকতো তাহলে হয়তো এই ধরনের আত্মহত্যাগুলিকে ঘটনাগুলিকে অনেকটা প্রতিহত করা যেত। শতাব্দী, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। অবশ্য গতকালকে ডক্টর বি আর আম্বেদকর ছাত্রী নিবাসে যেভাবে একটি ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে তারপর থেকে কিন্তু একের পর এক প্রশ্নচিহ্ন মাথাচাড়া দিচ্ছে এবং সেই সঙ্গে আজকে প্রতিবাদে নেমেছে এসএফআই এবং টিএসইউর পক্ষ থেকে এবং সেই সঙ্গে তারা সরকারকে সরাসরি দায়ী করেছেন, যেখানে পড়ুয়াদের কার্যত ছাত্রাবাসে নাকি নিরাপত্তার অভাব রয়েছে বলে অভিযোগ তুলেছেন তারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।